তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘন্টার ব্যবধানে লেবাননের বিভিন্ন স্থানে এবার ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকা, দোকান ও বাজারের মতো জনাকীর্ণ স্থানে গতকাল কয়েকশো ওয়াকি-টকি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে লেবানন জুড়ে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানান, গতকালের বিস্ফোরণে নতুন করে অন্তত ২০ জন নিহত হয়েছে, আহত প্রায় ৫০০। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে প্রায় ১০০ জনের অবস্থা গুরুতর। পরপর ২ দিন বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে আজ দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে সংগঠনের প্রধান নেতা হাসান নাসরুল্লাহর। কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে গত মঙ্গলবার লেবানন জুড়ে যোগাযোগের যন্ত্র পেজার বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ওইসব ডিভাইসে আগে থেকে বিস্ফোরক স্থাপন করে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। চলমান উত্তেজনার মধ্যে গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর একটি ডিভিশনকে গাজা থেকে সরিয়ে এনে দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন করা হয়েছে। লেবানন ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। These incidents, and we're still gathering the information and gathering the facts. Broadly speaking, we've been very clear, and we remain very clear, about the importance of all parties avoiding any steps that could further escalate the conflict that we're trying to resolve in Gaza, to see it spread to other fronts. It's clearly not in the interest of anyone involved to see that happen, and that's why, again, it's imperative that all parties refrain from any actions. এদিকে লেবাননে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। I think that what has happened is particularly serious, not only because of the number of victims that it caused, but because of the indications that exist that this was triggered. So as important as the event in itself is the indication that this event confirms that there is a serious risk of a dramatic escalation in Lebanon, and everything must be done to avoid that escalation. পরপর ২ দিন লেবাননে একযোগে বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলেছে। লেবাননে বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে পার্শ্ববর্তী দেশ জর্ডান। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান মিত্র ইরান সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।